ভারতবর্ষের আধ্যাত্মিকতাবাদকে নিয়ে সারা বিশ্বের মানুষজন তারা প্রতিদিন এই আধ্যাত্মিকতাবাদের বিভিন্ন যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলো যেমন জানার চেষ্টা করে, তারা প্রভাবিত হন, এমনকি তার মধ্যে থেকে আধুনিকতার পথ খোঁজারও অনেকে চেষ্টা করে। তাই পৃথিবী জুড়ে প্রতিটি প্রায় মানুষের কাছেই ভারতীয় আধ্যাত্মিকতাবাদকে একটা শক্তিশালী বিষয় হিসাবে মনে করা হয়। কিন্তু সময় গড়িয়েছে, তার সাথে সাথে যখন মানুষ উন্নত থেকে উন্নততর জীবনযাত্রার মধ্যে প্রবেশ করেছে, তখন এই নেট দুনিয়া বা ওই সোশ্যাল মিডিয়ার জগতে এসে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে ভারতীয় আধ্যাত্মিকতাবাদও তার থেকে কম শক্তিশালী। এই মুহূর্তে বিশ্বজুড়ে সবথেকে শক্তিশালী অবস্থানে হয়তো ওই নেট দুনিয়া। একটা উদাহরণ উঠে এসেছে, সাধ্বী হর্ষা রিচারিয়া, একজন বলা যেতে পারে যে ভারতবর্ষের খুব গ্ল্যামারাস জগতের একজন বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মিডিয়া ফিল্ডে কাজ করেছেন, অভিনয় জগতে কাজ করেছেন, এমনকি এই সুন্দরী হওয়ার জন্যে তিনি বিভিন্ন রকমের অ্যাঙ্কারিংও করেছেন এবং বলা যেতে পারে অ্যাঙ্কর হর্ষা নামেও তিনি পরিচিত ছিলেন ওই উত্তরাখণ্ডের সুন্দরী তরুণ। 30 বছর বয়স। তিনি মহাকুম্ভে গিয়ে তার জীবনে একটা বড় পরিবর্তন আসে এবং তিনি সেখানকার যে ভারতীয় সংস্কৃতি এবং সবথেকে বড় কথা আধ্যাত্মিকতাবাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পরবর্তীকালে তিনি আচার্য মহামণ্ডলেশ্বরের কাছে দীক্ষা নিয়ে সাধ্বী হওয়ার সিদ্ধান্ত নেন। তাই তার যে একটা কখনো ব্যাংকক, কখনো সুইজারল্যান্ড, কখনো সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত যেখানে মানুষ আনন্দ পেতে যায়, যেখানে তার জীবনযাত্রা তার বিভিন্ন বিষয়ে সেখানে থাকে, এরকম একটা পরিস্থিতির মধ্যে, একটা অত্যাধুনিক পরিস্থিতির মধ্যে থাকার পর যখন সে মহামণ্ডলেশ্বরের কাছে দীক্ষা নিয়ে সাধ্বী হয়ে তা গেরুয়া বসন পরে তিনি যখন এই ভারতের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতাবাদের রাস্তায় চলে গেলেন। এবং সম্প্রতি আমরা এটাও দেখেছি যে বিগত দিনে এই আমাদের দেশে যে সমস্ত বড় বড় উৎসবগুলো হয়েছে এবং সেখানে এই সনাতনী সিংহী হিসাবে তিনি সেখানে গেরুয়া বসন পরে সেখানে গেছেন এবং সেখানে কুম্ভ মেলা থেকে শুরু করে এই সমস্ত মেলাতে একটা শ্রেণীর মানুষ যেমন তাকে দেখে উদ্বেলিত হয়েছে, এর পরে পরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের যুগে প্রচুর মানুষ তাকে সমালোচনাও করেছে। তাকে বলেছে যে তিনি ভেকধারী সন্ন্যাসিনী হয়েছে, তিনি নাকি গেরুয়া বসন পরে মানুষের কাছে একটা ইনস্টাগ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বিরাট একটা সমর্থন এবং আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠার লক্ষ্যে তিনি ওই বেশ ধারণ করে ঘুরছেন। কিন্তু আদ্যপ্রান্ত তিনি যে সেটি নন এবং আদ্যপ্রান্ত তিনি যে একজন আমাদের এই আধ্যাত্মিকতাবাদের মানুষ নন বা আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষ নন, এটা ক্রমশ পেনিট্রেশনের মাধ্যমে এক প্রকার মানুষের জনমত গড়ে তুলতে তারা সক্ষম। ফলে শেষ পর্যন্ত একজন সফল সঞ্চালিকা ও প্রভাবশালী ব্যক্তিত্ব থেকে সাধ্বী হওয়ার পর গৈরিক বসনা পরে যখন তিনি নিজেকে একটা অন্য মার্গে বিচরণ করা শুরু করলেন বা নিজেকে প্রতিষ্ঠিত করার
রাস্তায় গিয়ে যখন তাকে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছেন, ঠিক সেইরকম একটা জায়গা থেকে তাকে টেনে হিজড়ে ওই ইন্টারনেট ব্যবস্থা বা সোশ্যাল মিডিয়ার কচকচানির মাধ্যমে তিনি সেই পথ এবার ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সম্প্রতি খবর উঠেছে। এবং সঞ্চালিকা প্রভাবশালী ব্যক্তিত্ব থেকে সাধ্য হওয়ার এই সফর এবং তার পরবর্তী নেতিবাচক অভিজ্ঞতা আবারও সোশ্যাল মিডিয়ার ট্রেলিংয়ে ভয়াবহ দিকটিকে সামনে তুলে নিয়ে এসছে। ফলে হর্ষার এই ঘোষণার পর তার অনুরাগী মহলে যেমন হতাশা তৈরি হয়েছে, তেমনই তৈরি হয়েছে নতুন কৌতূহল। কি কৌতূহল? সত্যি কি তিনি গেরুয়া বসন ত্যাগ করে ওই আধ্যাত্মিকতাবাদের রাস্তা পরিত্যাগ করে পুনরায় আবার ফিরবেন ওই চাকচিক্যের জীবনে? আবার কি তিনি বিদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি যেভাবে তার জীবনযাত্রা মানে একটা সময় যেখানে বিচরণ করেছেন, সেই রকম আবার কি সেই ধরনের জীবনযাত্রায় তিনি ফিরে যাবেন? তাহলে কি আধ্যাত্মিকতাবাদ কোথাও গিয়ে তাকে আটকে রাখতে সক্ষম হলো না? সেখানে আধ্যাত্মিকতাবাদ কি সত্যি সত্যি ওই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার কাছে হেরে গেল? সাধ্বী কি হেরে গেলেন? প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে, এবং সময় যত গড়াবে তত ভারতের আধ্যাত্মিকতাবাদের চেতনা আর এই সোশ্যাল মিডিয়ার বচন কোনটা প্রাধান্য পায় সেটাই এখন দেখা।